ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি তিনটা বিসিএস এর প্রশ্ন। আমরা আজকে স্পেলিং নিয়ে কথা বলবো, দ্য এক্সেপশনাল পার্ট। এবং আপনি খেয়াল করছেন কিনা, নিবন্ধন থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের লাস্ট যে এক্সামটা ছিল অফিসার পদে, সেখানেও তিনটা বা চারটা স্পেলিং ছিল। দিস ইজ দ্য বিগেস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইংলিশ গ্রামার অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং এর স্পেলিং এর তো বিকল্প কিছু নাই। সো বিনয়ের সাথে বলবো আপনার নৈতিক দায়িত্ব ক্লাসটা একটু শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। কথা দিয়েছিলাম, গতকাল একটু অসুস্থ ছিলাম, ইনশাআল্লাহ এখন থেকে ক্লাস আবার নিয়মিত হবে। তো আলটিমেটলি দেখতে পাচ্ছেন বলা আছে 40তম বিসিএস। একটু ভালো করে খেয়াল করলেই আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে 40তম বিসিএস বলা হচ্ছে ইনকারেক্টলি, স্পেল ইনকারেক্টলি। 40তম বিসিএস এর একটা প্রশ্ন। আমি বিসিএস এর প্রশ্ন কয়েকটা আপনাদের সামনে তুলে ধরেছি এই কারণে, তার একমাত্র কারণ হচ্ছে আপনাকে একটু আইডিয়া দেয়া। দেখেন পরপর তিনটা বিসিএস, 40, 39 স্পেশাল এবং 38। আরো বিসিএস এর প্রশ্ন অ্যাড করার সময় হয় নাই। বলা হচ্ছে 1 নাম্বার দেখেন স্পেল ইনকারেক্টলি, উত্তর দেয়া আছে। বলা আছে দেখেন কনসাইনটি, এই সিটা হবে না, সি এর পরিবর্তে হয়ে যাবে টি, কনসাইনটিয়াস না, মূলত হচ্ছে শিয়াস, কনসাইনশিয়াস। এই বানানটা সবাই একটু কমেন্টসে লিখবেন, CON। এই সি এর জায়গায় টি হয়ে যাবে, এই বানানটা একটু সবাই লিখবেন। এই সি এর জায়গায় টি দিয়ে দেন, সি এর জায়গায় টি দিয়ে দিয়ে বানানটা সবাই লিখবেন প্লিজ, কমেন্ট করবেন সবাই। আর এটা বাংলা হচ্ছে আপনার বিবেকবান, মনে রাখবেন। কনসাইন্স মানে হচ্ছে বিবেক, কনসাইন্স মানে হচ্ছে আপনার বিবেক। আর কনসাইনশিয়াস বিবেকবান, মানে শিয়াস না, মূলত টিয়াস না, কনসাইনশাস। এটা একটু কমেন্ট করবেন সবাই দয়া করে। CON, কন, কন, SCIEN, TIOUS। এইভাবে একটু সিলেবল ভেঙে একটু সবাই কমেন্ট করবেন প্লিজ। এটা হচ্ছে রাইট বানান, কেমন? খুবই গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার একটু শেয়ার করেন বিনয়ের সাথে বলি। আমি বিনয়ের সাথে বলি আপনারা ক্লাসটা একটু শেয়ার করে দেন প্লিজ। আপনারা ক্লাসটা একটু শেয়ার করে দেন, একটু পার্টিসিপেশন বাড়ান। আমি কথা দিচ্ছি এই ক্লাসগুলো নিয়মিত দিব আর কি, কেমন? এবার একটু খেয়াল করে দেখেন 2 নম্বরটা মূলত একটা মেডিকেল টার্ম, এটা নিয়ে আসলে আমার মাথা ব্যথা নাই। 2 নম্বরটা নিয়ে আমি আসলে খুব বেশি কথা বলবো না। এরপরে আমরা কথা বলতে পারি 38তম বিসিএস এর এই প্রশ্নটা নিয়ে আমরা কথা বলতে পারি। 3 নাম্বার প্রশ্নটা নিয়ে আমরা কথা বলতে পারি। দেখেন বলা হচ্ছে 3 নাম্বার যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, 3 নাম্বার যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, সেটা হচ্ছে দেখেন একটু ভালোবেসে হিটারোজেনিয়াস। একটু ভালো করে আপনারা জানেন হিটারোজেনিয়াস। এখানে ভালো করে খেয়াল করে দেখেন, এখানে এইচ ই, এখানে ই, এখানে ই, এখানে ই, এখানে ই। ভালো করে খেয়াল করে দেখেন হিটারো, ভালো করে খেয়াল করে দেখেন জিনিয়াস, হিটারোজেনিয়াস। এখানে দেখেন আছে হিট্রো, এটা হবে না। এখানে আছে দেখেন হিট্রো, এটা হবে না। এখানে আছে দেখেন হিটা, এখানে হবে না। সবগুলো বানান দেখেন হিটা। এই যে খেয়াল করেন হিটারোজেনিয়াস, এটা মেবি হচ্ছে সমরূপী। হিটারোজেনিয়াস এটা অ্যাডজেক্টিভ, এর বাংলা হচ্ছে সমরূপী। খেয়াল করে দেখেন হিটারোজেনিয়াস। এটা একটু কমেন্ট করেন সবাই, হিটারোজেনিয়াস। এটা একটু কমেন্ট করবেন সবাই দয়া করে প্লিজ, হিটারোজেনিয়াস। এটা একটু কমেন্ট করবেন সবাই। হিটারোজেনিয়াস মানে হচ্ছে সমরূপী, এই টাইপের কিছু একটা হবে। হিটারোজেনিয়াস, হিটা, উচ্চারণটা করলে দেখেন হয় হিটা। আর আমরা জানি আকার মূলত আমরা এ গ্রহণ করি, কিন্তু এখানে সবগুলো হচ্ছে ই। এখানে ই, এখানে ই, এখানে ই, NEOUS। ভালো করে বানানগুলো একটু খেয়াল করেন এবং এটা অবশ্যই একটু কমেন্ট করবেন দয়া করে সবাই। হিটারোজেনিয়াস, কেমন? আমি বলেছিলাম নিয়মিত ক্লাস নেব ইনশাআল্লাহ, তো অবশ্যই নেব। আশা করি হচ্ছে আপনারা কি বলে ডেইলি স্টাডি যে পোস্টগুলো করি সেখান থেকে শিখতে পারছেন, কেমন? হিটারোজেনিয়াস। আমার উচ্চারণ ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা স্পোকেনের উপর সত্যি বলতে আমার
বা ফনেটিক্স এর উপর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, আমি বলতে পারেন একটা অশিক্ষিত, এই জায়গা থেকে সমস্যা নেই। নিজের দুর্বলতা স্বীকার করতে কোনো আমার সমস্যা হয় না, আমি লুকাতে পছন্দ করি না, যা সত্যি তাই। কথা কি বুঝাইতে পারছি? হিটারোজেনিয়াস, হিটারোজেনিয়াস সমরূপী। আচ্ছা, একটু বন্ধুদের ট্যাগ করে দেন। আসেন আমরা ইম্পর্টেন্ট নিয়ম দেখবো। আপনারা যদি একটু শেয়ার করে দেন, ট্যাগ করে দেন, 500 স্টুডেন্ট বাড়ে, তাহলে অবশ্যই কথা দিচ্ছি হচ্ছে এই নোটটা শেয়ার করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে এটা আমার পার্সোনাল হ্যান্ড নোট, এটা অবশ্যই শেয়ার করবো, কথা দিচ্ছি। আচ্ছা, আমরা দেখে আসেন, দেখেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন আশা করি। প্রথমে যে শব্দগুলো আমরা এ দিয়ে শুরু করতে পারি, আপনারা যদি একটু শেয়ার করে দেন। হিটারোজেনিয়াস মানে হচ্ছে মানে আলটিমেটলি একই টাইপের আর কি, সমরূপী টাইপেরই কিছু হবে, এমনটাই আমি জানি। আচ্ছা, হোমোজেনিয়াস মানে হচ্ছে সমরূপী, হিটারোজেনিয়াস মানে হচ্ছে হয়তো বা বিপরীত। হোমোজেনিয়াস এর মানে হোমোজেনিয়াস, হোমো মানে সম, হোমো। হিটারোজেনিয়াস মানে হচ্ছে সমরূপী না বিপরীত। আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন আপনাদের সামনে প্রথম যে শব্দটা দেয়া আছে অ্যাব্রিভিয়েশন। আপনারা সংক্ষেপে বলেন অ্যাব্রিভিয়েশন। আমরা নরমালি যেমন বলি, ধরেন হচ্ছে বিভিন্ন সময় আমরা বলে থাকি বিবিসি, মানে বিবিসি, বা ধরেন ওআইসি, ইসলামিক অর্গানাইজেশন আর কি, ইন্টারন্যাশনাল ইসলামিক অর্গানাইজেশন অফ ইসলামিক, ওআইসি। আচ্ছা, দেখ একটু খেয়াল করে দেখেন, ABR, অ্যাব্রিভিয়েশন মানেটা অনেকেই জানেন, অ্যাব্রিভিয়েশন, একটু কমেন্ট করেন সবাই। অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন মানে শব্দ সংক্ষেপণ, যেটা মানে কোনো কিছু শর্ট ফর্ম, যেমন বিবিএ। আপনারা অনেকেই বিবিএ পড়াশোনা করছেন, বিবিএ, এটা অনেকেই পড়াশোনা করছেন, বিবিএ। সো অ্যাব্রিভিয়েশন বলা হয়, ব্যাচেলর অফ, ঠিক আছে না? সো কি বলছে দেখেন, অ্যাব্রিভিয়েশন, একটু কমেন্ট করেন সবাই। অ্যাব্রিভিয়েশন কেমন? এরপরে খুবই গুরুত্ব দেখেন বলা আছে অ্যাব্রিভিয়েশন, কমেন্ট করেন সবাই। অ্যাব্রিভিয়েশন, অ্যাবোরেন্স এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডবল আর। অ্যাবোরেন্স এটা হচ্ছে নাউন, এটাকে আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবোরেন্স এর অ্যাডজেক্টিভ হচ্ছে ABHO, ডবল আর ENT মেবি, অ্যাবোরেন্ট টা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাবোরেন্টটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। মনে রাখবেন ENT থাকলে অ্যাডজেক্টিভ হয়, আর ENC থাকলে নাউন হয় তথা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এগুলো কাজে লাগবে। ENC থাকলে নাউন হয় তথা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, কথা কি বুঝতেছেন? বলেন, ক্লাস কি নিব? আপনারা কি এই ক্লাসটা করবেন? বলেন, স্পেলিং এর ক্লাসটা করবেন? কিছু নিয়ম আছে, অবশ্যই শেখাবো। অ্যাব্রিভিয়েশন সংক্ষেপে করুন, অ্যাবোরেন্স, অ্যাবোরেন্স, RENCE, অ্যাবোরেন্স। ক্লাস কি কন্টিনিউ করব? বলেন। একটু কমেন্ট করেন, সবগুলো একটু কমেন্ট করেন। আমি পিডিএফ গুলো দিয়ে দিব, এগুলো পিডিএফ গুলো দিয়ে দিব, সমস্যা নাই। ক্লাসগুলো কন্টিনিউ করেন, পিডিএফ গুলো দিয়ে দিব, তোলার ব্যাপারে টেনশন নিয়ে না, পিডিএফ আছে এগুলো। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, অ্যাবোরেন্স মানে হচ্ছে ঘৃণা। অ্যাবোরেন্স মানে কি? অ্যাবোরেন্স মানে হচ্ছে ঘৃণা, ঘৃণিত। অ্যাবোরেন্স মানে ঘৃণিত, ঘৃণ্য বলেন না, ঘৃণ্য ব্যক্তি, এটা অ্যাডজেক্টিভ। ঘৃণ্য বা ঘৃণিত, কথা বলছেন কিনা? এটা অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে আপনার নাউন, এবং এটাকে আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন। কথা কি বুঝতেছেন কিনা? আচ্ছা, তাহলে একটু ট্যাগ করে দেন, একটু শেয়ার করে দেন, আমরা 200 শেয়ার চাই। যদি শেয়ার করে দেন তাহলে ক্লাসগুলো নিয়মিত হবে ইনশাআল্লাহ। অ্যাবোরেন্স, অ্যাবোরেন্সে কয়টা আর বলেন তো? বলেন 2টা। অ্যাবোরেন্সে কয়টা আর? ঘৃণার ভিতরে কয়টা আর?
দুইটা অনেক ঘৃণা অনেক রাগ, দুইটা রাগ থেকে মনে করেন এভাবে চিন্তা করেন, আরে রাগ, দুইটা রাগ থেকে মনে করেন হচ্ছে ব্রেকআপ, দুইটা রাগ থেকে মনে করেন ব্রেকআপ, দুইটা ঘৃণা থেকে ব্রেকআপ। নরমালি একটা ঘৃণা থেকে তো আর ব্রেকআপ হয় না, দুইটা ঘৃণা থেকে মনে করেন হচ্ছে ব্রেকআপ। আচ্ছা একটু ভেবে দেখেন, পিডিএফটা দিয়ে দিব, পিডিএফটা পেজে আপলোড দিয়ে দিব ইনশাআল্লাহ, পেজে আপলোড দিব অথবা ইনবক্স করলে আমি পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। আগে অ্যাক্টিভলি কাজ করতে হবে, যা বলি শুনতে হবে। মানে মনে করেন দুইটা আরে হচ্ছে অনেক রাগ জমে আছে, তাই মনে করেন হচ্ছে ঘৃণা শুরু হয়েছে, আর ঘৃণা থেকেই তো ব্রেকআপ হয়, তাই না? আগে ব্রেকআপের পূর্ব হচ্ছে ঘৃণা থেকেই ব্রেকআপ হয়, কথা বুঝছেন কিনা? অ্যাভোরেন্স খুবই গুরুত্বপূর্ণ এই শব্দটা, স্পেলিং এর জন্য না, এটা হচ্ছে ভোকাবুলারির জন্য গুরুত্বপূর্ণ, অ্যাবান্ডান্স মানে হচ্ছে প্রাচুর্যতা, অ্যাবান্ডান্স এএনসি আছে, এটা মূলত হচ্ছে নাউন, অ্যাবান্ডান্স মানে হচ্ছে প্রাচুর্যতা। আমি যদি বলি অ্যাবান্ডান্ট, ABUN, অ্যাবান্ডান্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রাচুর্য, প্রচুর, এক কথা হচ্ছে অ্যাবান্ডান্ট, প্রচুর, কথা বুঝছেন কিনা? অ্যাবান্ডান্স এবার বলতে পারেন অ্যাবান্ডান্সের সাথে প্রিপজিশন কি হয়? অ্যাবান্ডান্স ইন হয় না উইথ হয়? বলেন অ্যাবান্ডান্সের সাথে প্রিপজিশন কি হয় বলতে পারেন? অ্যাবান্ডান্সের সাথে প্রিপজিশন কি হয়? অ্যাবান্ডান্স প্রিপজিশন কি হয় বলতে পারেন? অ্যাভোরেন্স, মানে অনেক রাগে ব্রেকআপ। অ্যাবান্ডান্স মানে হচ্ছে প্রাচুর্য, অ্যাবান্ডান্স এটা ভোকাবুলারির জন্য গুরুত্বপূর্ণ। অ্যাবান্ডান্স ANTENC, ইনো হয় উইথ হয়, অ্যাবান্ডান্স ইনো হয় উইথ হয়। ইন মানে উপাদান দ্বারা, যে উপাদান দ্বারা, ধরো অ্যাবান্ডান্স ইন ইরশা, অ্যাবান্ডান্স ইনো হয় আবার উইথ হয়, দুটোই হয় মেবি, একটা ইনো হয় একটা উইথ হয়। এটা ইন মানে প্লেস, ইন পদ্মা, ইন মানে প্লেস, আর উইথ মানে হচ্ছে উপাদান। অ্যাবান্ডান্স ইন পদ্মা, উইথ মানে হচ্ছে উপাদান, মেবি ধরেন দা পদ্মা ইজ অ্যাবান্ডান্ট উইথ ইলিশ, এটা তো কিছু একটা হবে আর কি, কাছাকাছি কিছু একটা হবে, ধারণা থেকে বললাম, অনেকদিন এগুলো পড়া নাই তো। অ্যাবান্ডান্স ইনো হয় উইথ হয়, দেখবেন অ্যাবান্ডান্স মেবি ইনো হয় উইথ হয়। আছেন কেউ আপডেট পড়াশোনা করছেন, জানেন অ্যাবান্ডান্স ইনো হয় উইথ হয়। আচ্ছা, থ্যাঙ্কস এ লট সাথে থাকার জন্য। এবার খুবই গুরুত্বপূর্ণ দেখেন, স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ, স্পেলিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্পেলিং এর জন্য পরপর যে শব্দগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকোমোডেশন। এই শব্দটা স্পেলিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যাকোমোডেশন বাসস্থান, অ্যাকোমোডেশনে দেখেন CM, সহজ কথা। অ্যাকোমোডেশন বাসস্থান, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। অ্যাকোমোডেশন বাসস্থান, আনকাউন্টেবল নাউন। অ্যাকোমোডেশন বাসস্থান, আনকাউন্টেবল নাউন। ভালো করে একটু খেয়াল করে দেখেন, অ্যাকোমোডেশন বাসস্থান, আনকাউন্টেবল নাউন। CM, খেয়াল করে দেখেন, CM যদি একটা এম পরীক্ষার হলে কনফিউশন তৈরি করে, একটা এম না দুইটা এম। অ্যাকোমোডেশন, কমেন্ট করেন, অ্যাকোমোডেশন আনকাউন্টেবল নাউন, অ্যাকোমোডেশন আনকাউন্টেবল নাউন, অ্যাকোমোডেশন আনকাউন্টেবল নাউন। অ্যাকোমোডেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, কথা বুঝতেছেন কিনা? তাহলে ACCMODATION, অ্যাকোমোডেশন বাসস্থান, আনকাউন্টেবল নাউন। এভাবে আপনাকে কেউ শিখায় না আর কি, বাস্তবতা। ACCOMMODATION, অ্যাকোমোডেশন বাসস্থান, বাসস্থান। কথা বুঝতেছেন কিনা? খুবই গুরুত্বপূর্ণ এটা বিশেষে আসার মতো আর কি। হ্যাঁ, অ্যাকোমোডেশন বাসস্থান, CM। এবার একটু খেয়াল করে দেখেন, এক্সিলারেশন মানে যেটা ত্বরান্বিত করা, বেগ বৃদ্ধি, ত্বরান্বিত করা, এক্সিলারেট।
ডাবল সি, কিন্তু দেখেন একটা আর। অনেকে মনে করতে পারে ডাবল আর, পরীক্ষার হলে বাস্তবতা একটু ভিন্ন। অনেকে মনে করতে পারে ডাবল আর, না, ডাবল সি পরে আর, ডাবল সি পরে আর। অ্যাক্সিলারেশন, ভালো করে খেয়াল করে দেখেন, ত্বরান্বিত, ত্বরান্বিতের বাংলা হচ্ছে ত্বরান্বিত, বেগ বৃদ্ধি, ত্বরান্বিত করা, ত্বরান্বিত, ত্বরান্বিত। কথা বলছেন কেন? এটা যদিও হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন। আমি যদি বলি এ ডাবল সি ই আইলি আর এ টি ই, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আপনার ভার্ব। এ ডাবল সি ই এলি আর এ টি ই, এক্সিলারেট। নট ডাবল আর, নট ডাবল আর, নট ডাবল আর, কোনোভাবেই ডাবল আর হবে না, কোনোভাবেই ডাবল আর হবে না। কথা কি বুঝতেছেন? এক্সিলারেশন, ডাবল আর হবে না, এক্সিলারেশন। এটা কমেন্ট করেন। এ ডাবল সি ই এল ই আর এ, ডবল আর হবে না, ডবল আর হবে না, ডাবল আর হবে না। ভালো করে মাথায় রেখে নেন, ডাবল আর হবে না, ডাবল আর হবে না। এবার দেখেন কি বলছে, এক্সেসরি, এক্সেসরি, ভালো করে দেখেন। ডাবল সি ডাবল এস, একদম ডাবল সি ডাবল এস, অ্যাকোমোডেশনের ডাবল সি ডাবল এম। দেখেন ডাবল সি সবগুলোতে দেখেন, খেয়াল করে ডাবল সি, ডাবল সি, ডাবল সি, ডাবল সি, ডাবল সি দিয়ে অনেকগুলো শব্দ আছে। ডাবল সি, ডাবল সি, ডাবল সি, খেয়াল করে দেখেন। অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি, এ ডাবল সি ই ডাবল এস এ আর ওয়াই। একটা বিষয় মনে রাখবেন, অ্যাক্সেসরি একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে শব্দের শেষে, শব্দের শেষে এ আর ওয়াই থাকলে, শব্দের শেষে দেখেন এই শব্দের শেষে আছে এ আর ওয়াই, এ আর ওয়াই, এটা পার্টস অফ স্পিচে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। এ আর ওয়াই, যেমন হচ্ছে আপনার প্রাইমারি, প্রাইমারি, প্রাইমারি অ্যাডজেক্টিভ, প্রাইমারি এক্সাম আমরা বলে থাকি, এক্সামটা নাউন, প্রাইমারিটা অ্যাডজেক্টিভ। প্রিলিমিনারি, প্রিলিমিনারি, প্রিলিমিনারি এক্সাম, প্রিলিমিনারি এক্সাম, এক্সামটা নাউন, প্রিলিমিনারিটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। কথা ক্লিয়ার কিনা? ভেবে দেখেন, প্রিলিমিনারি এক্সাম, প্রিলিমিনারি এক্সাম। সো এই শব্দটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। এ আর ওয়াই, যেমন অর্ডিনারি, 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 এটা একটা অ্যাডজেক্টিভ। অর্ডিনারি, অর্ডিনারি পিপল, সাধারণ মানুষ, অর্ডিনারি পিপল, আমার বাবা খুব অর্ডিনারি, সাধারণ মানুষ। পিপলটা নাউন, অর্ডিনারিটা অ্যাডজেক্টিভ। কমেন্ট করেন, এ আর ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়। জানার কোনো শেষ নাই ভাই, অনেক কিছু জানতে হবে, জানার আসলে কোনো শেষ নাই, জানার আসলে কোনো শেষ নাই। এটা ভালো করে খেয়াল করবেন। একটা এক্সিলারেশন, একটা, সবগুলো গুরুত্বপূর্ণ না। এক্সিলারেশন একটা। আচ্ছা, এবার দেখেন খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্পেলিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্পেলিং এর জন্য দেখেন খুবই গুরুত্বপূর্ণ, স্পেলিং, স্পেলিং এর জন্য দেখেন খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অ্যাচিভমেন্ট, একটা হচ্ছে দেখেন অ্যাচিভমেন্ট। আপনারা জানেন অ্যাচিভমেন্ট, অ্যাচিভ থেকে অ্যাচিভমেন্ট। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন, অ্যাচিভমেন্ট শব্দটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। অ্যাচিভমেন্ট, এ সি আই ই ভি ই, এটা একটু খেয়াল করে দেখেন। সি আই ই ভি ই, অ্যাচিভমেন্ট। এটা একটু কমেন্ট করেন সবাই। অ্যাচিভমেন্ট, এটা স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ। অ্যাচিভমেন্ট। আচ্ছা, থ্যাঙ্কস আ লট, আপনারা মানে কথা শুনতেছেন। অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টটা গুরুত্বপূর্ণ। অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্টটা অ্যাচিভ, এ সি এইচ আই ই ভি ই এম ই এন টি, অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্টটা গুরুত্বপূর্ণ। অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট, খেয়াল করেন। অ্যাচিভমেন্ট অর্জন। এবার এটা গুরুত্বপূর্ণ। এ সি কিউ ইউ আই ই এস সি ই এন সি, ভালো করে খেয়াল করে দেখেন এই বানানটা। মনোসম্মতি, অ্যাকুইসেন্স, অ্যাকুইসেন্স, ভালো করে একটু খেয়াল করে দেখেন। এ কিউ, মনোসম্মতি, মনোসম্মতি, এই বানানটা গুরুত্বপূর্ণ। এ সি কিউ ইউ আই ই এস সি ই এন সি ই ই এস সি, ভালো করে খেয়াল করে দেখেন। ই এস সি ই,
বানান করে ভালো করে দেখেন, এ সি কিউ, এ সি, এ সি, এ সি কিউ ইউ আই, ই এস সি, ই এন সি ই, ই এন সি ই, মনোসম্মতি। এই বানানটা গুরুত্বপূর্ণ। অ্যাকনলেজ এগুলো পারবেন, অ্যাকনলেজ এগুলো পারবেন, অ্যাকনলেজ এগুলো পারবেন। সব মনোসম্মতি এই বানানটা কমেন্ট করেন সবাই। এই বানানটা গুরুত্বপূর্ণ। প্রত্যক্ষ পরিচিতি, এ সি কিউ ইউ এ আই এন টি এ এন সি, অ্যাকুয়েন্টেন্স, মানে যদি ভেঙে ভেঙে বলি আর কি, প্রত্যক্ষ পরিচিতি। একটু খেয়াল করে দেখেন, এই বানানগুলো খুব সেনসিটিভ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা বলতে পারেন সিগারেট বানানটা কি বলেন তো দেখি? সিগারেট, সিগারেট বানান বলতে পারেন? সিগারেট। সিগারেট বানানটা বলেন। ক্লাস কি কন্টিনিউ করব? বলেন সিগারেট বানানটা বলেন। সিগারেট অনেকেই পারবেন না, গ্যারান্টি দিয়ে বলতেছি। সিগারেট অনেকেই পারবেন না। হ্যাঁ মাশাআল্লাহ। পরীক্ষার যেন ডাবল জিও না হয়। আর এ না আর ই বলেন তো? সিগা, সিগা। থ্যাঙ্কস এ লট। এ সাইনা, জবর হোসাইন। আরে সাকিব আল হাসান, কি করেন এগুলো? এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ এবং আমার পছন্দের একটা শব্দ। দেখেন বলা আছে অ্যালিভিয়েশন, অ্যালিভিয়েশন, অ্যালিভিয়েট, অ্যালিভিয়েট, অ্যালিভিয়েট মানে উপশম করা, লাঘব করা। অ্যালিভিয়েট মানে হচ্ছে লাঘব করা, লাঘব করা। এটা কাজে লাগে, উপশম করা, উপশম করা মানে কমানো, উপশম করা। বা লিখেন কমানো। এটা প্রচুর ইউজ করে, ডেভিস্টার ইউজ করে, এটা ফ্রি হ্যান্ড রাইটিং ইউজ করা যায়। ধরেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা শহরে জ্যাম কমাতে, তাহলে জ্যাম কমাতে বা লাঘব করতে, টু অ্যালিভিয়েট, অ্যালিভিয়েট দারিদ্র দূরীকরণ বা দারিদ্র বিমোচন। ওই যে বিমোচন বলে একটা শব্দ আছে, বিমোচন, বিমোচন। তাহলে দারিদ্র বিমোচন, প্রভার্টি, 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 অ্যালিভিয়েশন, অ্যালিভিয়েশন। কথা বুঝছেন কিনা? অ্যালিভিয়েশন। তাহলে অ্যালিভিয়েট এই শব্দটা খুব পছন্দের একটা শব্দ। অ্যালিভিয়েট মানে উপশম করা, লাঘব করা বা কমানো। অ্যালিভিয়েট উপশম করা বা লাঘব করা বা কমানো। অ্যালিভিয়েট উপশম করা বা লাঘব করা বা কমানো। অ্যালিভিয়েশন, এ ডবল এল, অ্যালিভিয়েশন। এই যে ভায়া, ভায়াটা মনে রাখবেন, ভায়া, ভি আই এ, ভায়া। অ্যালি, এ ডবল এল ই, অ্যালি, অ্যালি, এ ডবল এল ই, অ্যালি। এ ডবল এল আছে দেখেন, এখানে ডাবল এল আছে, ডাবল এল, অ্যালি ভায়া, অ্যালি ভায়া শন, অ্যালি ভায়া শন, আলি ভায়া শন। শুনে আমাকে কমাই দে, আলি ভায়া শন। ধরেন আলী আপনার ভাইয়ের নাম, আলী আপনার ভাইয়ের নাম। কথা কি বুঝতেছেন? খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে কি বলছে দেখেন, অ্যালায়েন্স, এটা গুরুত্বপূর্ণ। অ্যালায়েন্স, এ ডবল এল আই এ এন সি, এটা গুরুত্বপূর্ণ। জোট, অ্যালায়েন্স, যেমন 4 দলীয় জোট, 6 দলীয় জোট, 20 দলীয় জোট, 14 দলীয় জোট। যেমন আওয়ামী লীগের ক্ষমতায় আছেন 14 দলীয় জোট, বিএনপি 20 দলীয় জোট, অনেক জোট আছে। অ্যালায়েন্স, অ্যালায়েন্স। রাষ্ট্রসংঘ, রাষ্ট্রসংঘ বা মৈত্রী বা জোট, অ্যালায়েন্স। কথা বুঝছেন কিনা? এ ডবল এল আই, এ ডবল এল আই এ এন সি ই, অ্যালায়েন্স। এটা গুরুত্বপূর্ণ। অ্যালায়েন্স, যেগুলো লাগবে সেগুলো অবশ্যই করব। অ্যালায়েন্স, অ্যালায়েন্স। কথা ক্লিয়ার কিনা বলেন? অ্যালায়েন্স, অ্যালায়েন্স। যেগুলো দরকার নেই সেগুলো করব না আমরা ভাই। অ্যালায়েন্স। এবার কি বলছে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাম্বাসেডর, অ্যাম্বাসেডর,
অ্যাম্বাসেডর মানে তো আপনি বোঝেন, অ্যাম্বাসেডর প্রতিনিধি আর কি, এক কথায় রাষ্ট্রদূত বলা হয় অ্যাম্বাসেডর। অ্যাম্বা অ্যাম্বা অ্যাম্বাসে অ্যাম্বা দেখেন সেডর, অ্যাম্বাসেডর সিডর না, অ্যাম্বা অ্যাম্বা এভাবে চিন্তা করেন, অ্যাম্বাসেডর। অ্যাম্বা এ ডবল এম এম বি এ বা সেডর ডবল এস এ ডি ও আর, অ্যাম্বাসেডর। খেয়াল করেন অ্যাম্বাসেডর, অ্যাম্বাসেডর খেয়াল করছেন কিনা? অ্যাম্বাসেডর অ্যাম্বাসেডর অ্যাম্বাসেডর। এবার একটু খেয়াল করেন অ্যাম্বাসেডর, অ্যাম্বাসেডর ডবল এস, অ্যাম্বাসেডর ডবল এস একটু শুনে শুনে মুখস্থ করেন। ডাবল এস অ্যাকোমোডেশন বানানটা লেখেন তো অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন বানানটা লেখেন তো অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন বানানটা এবার যদি লিখতে পারেন তাহলে বুঝবো, ঠিক আছে? অ্যাকোমোডেশন, ওই মিথ্যা তুমি 10 পিঁপড়া, কয়েকটা আসলে ইয়ে দিয়ে হয় না। অ্যাকোমোডেশন বানানটা লিখেন সবাই, অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন বানানটা লিখেন সবাই, অ্যাকোমোডেশন। তারপরে অ্যাক্সিলারেশন বানানটা লিখেন সবাই, অ্যাক্সিলারেশন, ওই যে ত্বরান্বিত যেটা আর কি। কথা বুঝছেন কিনা? মাশাআল্লাহ, জবর সবুজ, মাশাআল্লাহ। অ্যাকোমোডেশনে ডাবল এম, তানজিলা জান্নাত অ্যাকোমোডেশনে ডাবল এম, একটু আগে ভুলে গেলেন, ভুলে যাওয়া যাবে না তো। অ্যাকোমোডেশনে ডাবল এম, ডাবল সি ডাবল এম, জাবির সবুজ, থ্যাঙ্কস আ লট। অ্যাকোমোডেশন রাষ্ট্রদূত, আচ্ছা অ্যানাহাইলেশন, আচ্ছা দেখেন অ্যাকোমোডেশন এ ডাবল সি ডাবল এম, ডাবল সি ডাবল এম, অ্যাকোমোডেশন। ঠান্ডা লাগছে বাবু? এবার একটু খেয়াল করে দেখেন, এটার ভার্ব ছিল হচ্ছে অ্যামিলিওরেট, 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 লিও অ্যামিলিও, অ্যামিলিওরেট, অ্যামিলিওরেট মানে উত্তরোত্তর উন্নতি সাধন করা, উত্তরোত্তর উন্নতি সাধন করা। এই শব্দটা আমি মনে রাখছিলাম মাশরাফির নাম দিয়ে, মাশরাফিকে দেখলে আমি উচ্চারণ করতাম অ্যামিলিওরেট। বাংলাদেশের ক্রিকেট তার হাত ধরে উন্নতি সাধন করছে মাশরাফি। অ্যামিলিওরেট, অ্যামিলিওরেট এটা মানে উন্নতি সাধন করা। অ্যামিলিওরেশন, লিও লিও, অ্যামিলিওরেশন এটা হয়ে গেছে নাউন, অপেক্ষাকৃত উন্নতি সাধন করা। অ্যামিলিওরেট, অ্যামিলিওরেট, থ্যাঙ্কস আ লট। অ্যামিলিওরেট খেয়াল করে দেখেন, অ্যামিলিওরেট আজকাল আপনারাও মনে করবেন এভাবে। যেমন ধরেন হচ্ছে আমার এক বন্ধু ছিল, তার নামটা না বলি, তাকে দিয়ে আমি একটা শব্দ মনে রাখছিলাম লাইসেন্সিয়াস। আপনি বিভিন্ন ব্যক্তি যেই ওয়ার্ডটা যার সাথে মিলবে সেটা দিয়ে আপনি মনে রাখতে পারেন লাইসেন্সিয়াস, লাইসেন্সিয়াস অর্থাৎ এর বাংলা হচ্ছে খাঁটি বাংলা দুশ্চরিত্র, লম্পট, লুচ্চা। কথা বুঝছেন কিনা? অসাধু ব্যবসায়ী। তো ওর চরিত্র একটু খারাপ ছিল, তাই মোবাইল ওর নামের পাশে ওয়ার্ডটা সেভ করে রাখছিলাম লাইসেন্সিয়াস। এভাবে মনে রাখতে পারেন। যেমন ধরেন হচ্ছে আমি যদি বলি মানে কন্ট্রোভার্সাল, CON কন্ট্রোভার্সাল বা ভার্সল যা বলেন না কেন সমস্যা নাই। কন্ট্রোভার্সল এই শব্দটা আমি মনে রাখছিলাম আগে তসলিমা নাসরিনের নাম দিয়ে, সেটা এখন বাংলাদেশে নাই। এখন এই শব্দটা আপনি মনে রাখতে পারেন পরিমণির নাম দিয়ে, পরিমণি। কথা বুঝছেন কিনা? বর্তমান সময়ের সবচেয়ে বিতর্কিত একজন ব্যক্তি। কথা বুঝছেন কিনা? কেননা মিডিয়াতে আসার জন্য যা করার সেই করে। সো কন্ট্রোভার্সল, কন্ট্রোভার্সল পরিমণি মানে বিতর্কিত। অ্যামিলিওরেট উত্তরোত্তর উন্নত সাধন করা, অ্যামিলিওরেট উত্তরোত্তর উন্নতি সাধন করা। কথা বুঝছেন কিনা? অ্যামিলিওরেট উত্তরোত্তর উন্নতি সাধন করা। সে একটু এভাবে বারবার এগুলো শুনবেন, বারবার দেখবেন উন্নতি হবে আর কি। কন্ট্রোভার্সাল, 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 কন্ট্রোভার্সল। আবার শাল না বলে সল না বললে আবার ভুল ধরবেন। আমি তো আবার স্পোকেন পারি না তো। আচ্ছা যাই হোক, অ্যামিলিওরেট। এবার দেখেন খুবই গুরুত্বপূর্ণ, অ্যানাইলেট, অ্যানাইলেট, ANNIHILATE, অ্যানাইলেট, অ্যানাইলেশন, অ্যানাইলেট মানে হচ্ছে ধ্বংস করা, সম্পূর্ণ ধ্বংস করা। এটা হচ্ছে ভার্ব, ধ্বংস করা, সমূলে উৎপাদন করা, সমূলে উৎপাদন করা, সমূলে উৎপাদন করা। কথা বুঝছেন কিনা?
অ্যানাই, অ্যানাইলেট উচ্চারণটা হচ্ছে অ্যানাইলেট, এইচটা উচ্চারণ উঁচু থাকবে। অ্যানাই, এ ডবল এন আই, অ্যানি, দেখেন নামটা একটা মেয়ের নাম, অ্যানি। হিল, এইশন, অ্যানাইলেশন বা অ্যানিহাইলেশন, যেভাবে চিন্তা করেন না কেন, অ্যানি হাই, হাই, অ্যানিহাইলেশন, অ্যানাইলেট, 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 অ্যানাইলেট মানে ধ্বংস করা, অ্যানাইলেট মানে ধ্বংস করা, অ্যানাইলেট মানে ধ্বংস করা, কথা কি বুঝছেন কিনা? সো এগুলো আপনারা জানেন। বলেন সবগুলো দেখবো কিনা? এই দুটা দেখতে পারি। এই দুটা গুরুত্বপূর্ণ, এই দুটা দেখতে পারি, এই দুটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ascertain, ascertain, দেখবো না অফ করে দিব, বলেন ascertain, একটু ভালো করে খেয়াল করে দেখেন, ascertain, এটা নট এস, এটা হচ্ছে এসসি মানে সুপ্রিম কোর্ট, নট সিএস, কথা ক্লিয়ার? ascertain, আপনি তো ভালো করে জানেন স্যার, সার্টেইন মানে হচ্ছে নিশ্চিত, সার্টেইন মানে নিশ্চিত, এর সাথে এস যুক্ত করলে হয় ascertain, এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, কথা বুঝাইতে পারছি? ascertain এটা গুরুত্বপূর্ণ। assassination, এই যে এস গাধা, এস ইন বা assassination, এটা তো আপনি জানেন, ডাবল এস মানে assassination মানে হচ্ছে গুপ্ত হত্যা, assassination মানে গুপ্ত হত্যা, যেখানে দুইটা গাধা আছে, এস ইন এইশন, assassination, এটা গুরুত্বপূর্ণ, assassination। হ্যাঁ, কন্ট্রোভার্সিয়াল, আপনারা অবশ্য পারেন, আপনারা, আমার ধারণা হচ্ছে আপনারা পারেন। আচ্ছা, আমার ধারণা এগুলো আপনারা পারেন। দেখেন ডেইলি স্টারের একটা হচ্ছে আপনার কি বলে হেডলাইন, আ ফ্লেমজি ব্যাম্বো ব্রিজ, a flimsy bamboo bridge connect two districts। আচ্ছা, একটা ব্রিজের ছবি দেওয়া আছে, দেখেন বলা হচ্ছে এ ফ্লেমজি ব্যাম্বো ব্রিজ। এবার বলেন ফ্লেমজি মানে কি, বলেন ফ্লেমজি মানে কি, বলেন ফ্লেমজি বলতে পারেন? ফ্লেমজি মানে কি? পাতলা না? ফ্লেমজি মানে পাতলা বা দুর্বল না? এ ফ্লেমজি ক্ষীণ না? হ্যাঁ, এটা আজকের পেপার। ফ্লেমজি মানে কি বলেন? ফ্লেমজি
ফ্লেমজি মানে কি এখানে পাতলা হবে, ভঙ্গুর হবে না। নিচের দিকের সুবিধা আছে একদম। ফ্লেমজি মানে হচ্ছে আপনার এবার একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে যে বিষয়টা শেখানোর জন্য এটা করলাম। এই কানেক্ট হচ্ছে ভার্ব, টুটা হচ্ছে আলটিমেটলি ডিটারমিনার অথবা অ্যাডজেক্টিভ বলতে পারেন, আর ডিস্ট্রিক্টটা হচ্ছে নাউন। আর প্লুরাল মানে যেহেতু কমন নাউন, তাহলে ডিস্ট্রিক্টটা হচ্ছে আপনার কমন নাউন। ডিস্ট্রিক্টটা হচ্ছে কমন নাউন। ব্রিজ হচ্ছে নাউন, ব্রিজ। ব্যাম্বোটাও নাউন। আর দুটো নাউন পাশাপাশি বসলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন। একত্রে আমরা বলতে পারি ব্যাম্বো ব্রিজ, এটাকে আমরা বলতে পারি কম্পাউন্ড নাউন। ব্যাম্বো ব্রিজ এটাকে আমরা বলতে পারি কম্পাউন্ড নাউন, কেননা ব্যাম্বোটা ব্রিজকে মডিফাই করতেছে। ব্রিজ এখানে কয়টা? একটা। এ দ্বারা, এ তো ডিটারমিনার, এটা ব্রিজকে ডিটারমাইন করতেছে। এটা হচ্ছে ডিটারমিনার, এটা ব্রিজকে বোঝাচ্ছে। ব্রিজ হচ্ছে নাউন, ব্রিজ। ব্যাম্বোটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, ব্যাম্বো। আবার এই ফ্লেমজিটা কি ব্যাম্বোকে মডিফাই করতেছে না ব্রিজকে মডিফাই করতেছে? বলেন তো। ফ্লেমজিটা ব্যাম্বোকে মডিফাই করছে। ফ্লেমজি দুর্বল, মাশাআল্লাহ। ফ্লেমজি দুর্বল। ফ্লেমজিটা ব্যাম্বোকে মডিফাই করছে না ব্রিজকে মডিফাই করতেছে? কাকে মডিফাই করতেছে বলেন? ঠুনকো দুর্বল, আচ্ছা ক্ষীণ, মাশাআল্লাহ। ব্রিজকে মডিফাই করতেছে। খেয়াল করে দেখেন, তাহলে ফ্লেমজিটাও কিন্তু অ্যাডজেক্টিভ, ফ্লেমজি। আর ডিটারমিনার অ্যাডজেক্টিভের কাজ করে। ভালো করে ভেবে দেখেন, এখানে ব্রিজ হচ্ছে নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ আছে টোটাল 3টা। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ আছে দেখেন টোটাল 3টা। কথা বুঝতেছেন কিনা? আপনারা তো এটা হুজুরে মুখস্থ করেন, ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। না, ব্যাপারটা এখানে এমনটা ঘটে না। একটা খুব মানে ক্ষীণ, একটা মনে করেন দুর্বল, বা কি বলবো আর কি, টেকসই নয় এমন একটা পাতলা কম্পাউন্ড নাউন হয়। দুটি নাউন পাশাপাশি থাকলে কম্পাউন্ড নাউন হয়। যেমন ধরেন আমি যদি বলি ঢাকা, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, এই দুটো নাউন পাশাপাশি আছে, ঢাকা ইউনিভার্সিটি কম্পাউন্ড নাউন। যার প্রথমটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ আর পরেরটা থাকবে হচ্ছে আপনার নাউন। প্রথমটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, পরেরটা থাকবে হচ্ছে আপনার কি, নাউন। কথা ক্লিয়ার কিনা? এবার কি বলছে দেখেন, কনক্রিট ব্রিজ রিমেইনস। কনক্রিট ব্রিজ, আপনার কাছে আমার জানতে চাওয়া, এই যে রিমেইন, এই রিমেইন কোন ধরনের ভার্ব বলতে পারেন? রিমেইন, রিমেইন, কনক্রিট ব্রিজ, রিমেইন, রিমেইন। এই রিমেইনটা হচ্ছে আপনার লিঙ্কিং ভার্ব। এই রিমেইনটা লিঙ্কিং ভার্ব। আনরিপেয়ার্ড, আনরিপেয়ার্ড মানে হচ্ছে আপনার কি বলে, এখনো রিপেয়ার করা হয় নাই, অর্থাৎ মেরামতহীন। আনরিপেয়ার্ড, মেরামতহীন, আনরিপেয়ার্ড। ইয়েস, ইংলিশ টিচার। আনরিপেয়ার্ড এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এটা পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অথবা V3। এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। এটা ব্রিজকে মডিফাই করতেছে, ব্রিজ। ব্রিজ হচ্ছে নাউন, ব্রিজ হচ্ছে নাউন। কনক্রিট শব্দটা হচ্ছে নাউন, কংক্রিট অর্থাৎ সিমেন্ট বা ইট বালি পাথর, কংক্রিট। দুটো নাউন দেখেন, দুটো নাউন পাশাপাশি বসে আছে। দুটো নাউন পাশাপাশি বসে থাকার কারণে প্রথমটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। আর এটাকে একত্রে বলা হবে কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন। একত্রে বলা হবে কম্পাউন্ড নাউন। আর এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। মানে কনক্রিট ব্রিজ রিমেইন আনরিপেয়ার্ড, এই লিঙ্কিং ভার্ব, এটাকে ইজ দ্বারা রিপ্লেস করা যায়। রিমেইনস এখানে হচ্ছে লিঙ্কিং ভার্ব, ইনট্রানজিটিভও বলা যায়, তবে লিঙ্কিং অ্যানসার করতে হবে। ফর, ফরটা হচ্ছে প্রিপজিশন ফর। ফাইভটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। আর ইয়ার্স, ইয়ার্স হচ্ছে নাউন, ইয়ার্স হচ্ছে নাউন। কথা কি বুঝতেছেন? রিমেইনস আপনারা ভালো করে জানেন, লিঙ্কিং ভার্বের পরে, লিঙ্কিং ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে, লিঙ্কিং ভার্বের পরে, লিঙ্কিং ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য থাকে। লিঙ্কিং ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য থাকে। লিঙ্কিং ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য থাকে। এটা পাস্ট পার্টিসিপল। আনরিপেয়ার্ড, এটা দেখেন ইডি আছে, পাস্ট পার্টিসিপল। আমি যদি বলি আই অ্যাম,
I am satisfied. I am satisfied. I am satisfied. এবার বলেন am satisfied না I satisfied? Am satisfied না I satisfied? Am satisfied না I satisfied? বলেন am satisfied না I satisfied? বলেন। হ্যাঁ, ক্লাস প্রতিদিন হবে ইনশাআল্লাহ। am satisfied না I satisfied? I satisfied, এই আমটা হচ্ছে লিংকিং ভার্ব। এই আমটা হচ্ছে আপনার লিংকিং ভার্ব। আমটা হচ্ছে লিংকিং ভার্ব। লিংকিং ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে তথ্য দেওয়া থাকে। এই স্যাটিসফাইডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে V3, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ডেলিস্টার তো মাঝে মাঝে লিখে উই আর কনসার্ন, উই আর কনসার্ন। আর কনসার্ন না, আমরা কনসার্ন, এটাই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, আর এটাই হচ্ছে V3, এটাই হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপল। আপনি যদি কাউকে দেখে বলেন I am delighted, I am delighted, এই যে am না, I delighted, এই delighted V3 oblique past participle oblique adjective। কথা বুঝতেছেন? জানার কোনো শেষ নাই, মায়ের খাওয়ার কোনো বয়স নাই। জানার কোনো শেষ নাই, মায়ের খাওয়ার কোনো বয়স নাই। সো এগুলো সবই হচ্ছে লিংকিং ভার্ব। am লিংকিং ভার্ব, আর লিংকিং ভার্ব এই বাক্যের ভিত্তিতে। এই যে বাক্যটা দেওয়া আছে ব্রোকেন হার্ট, ডিলাইটেড, কথা বুঝতেছেন? এগুলো লিংকিং ভার্ব। সো অনেক কিছু জানার আছে। ডেইলি স্টার ফ্রি হ্যান্ড রাইটিং এর বাইরে না, ডেইলি স্টার গ্রামারের বাইরে না। কথা কি বুঝতেছেন কিনা? 5 বছর ধরে এখনো মেরামতহীন অবস্থায় পড়ে আছে, অবহেলায় পড়ে আছে। কথা ক্লিয়ার কিনা? সো অনেক ঠান্ডা লাগছে তো কথা বলতে কষ্ট হচ্ছে। আজকে এতটুকুই থাক, কালকে ইনশাল্লাহ কথা বলবো আবার। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। ক্লাস হোক, এটা চান কিনা বলেন? হ্যাঁ, কমপ্লিমেন্ট বলা যাবে। এটাকে বলা যাবে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এটাকে বলা যায় অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এটাকে বলা যায় অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এটাকে বলা যায় অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে অ্যাডজেক্টিভ অ্যান্সার করা যাবে না, অবশ্যই কমপ্লিমেন্ট অ্যান্সার করতে হবে। কেননা কমপ্লিমেন্ট হচ্ছে পার্ট অফ অ্যান সিনট্যাক্সের অংশ। আই এম ডিলাইটেড, এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের কাজই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের কাজই হচ্ছে সাবজেক্টকে মডিফাই করা। সো অবশ্যই ইনশাআল্লাহ প্রতিদিন রাত 10টায় কথা হবে। শুভকামনা সবার জন্য, দোয়া। আসসালামু আলাইকুম।